জিনিয়াস এই শব্দটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই ছবিটা, আলবার্ট আইনস্টাইনের ছবি, যাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বলা হয়। এমনকি তার জন্মদিন 14ই মার্চকে জিনিয়াস ডে বলা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইনস্টাইনের বিষয়ে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যেটা হয়তো এর আগে আপনি শোনেননি অথবা জানেননি, যেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। তাই আমি আশা করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 26, একজন জিনিয়াস ব্যক্তি হয়েও আইনস্টাইনের স্মৃতি অনেক কম ছিল। হ্যাঁ, ঠিক শুনছেন, তিনি নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার ভুলে যেতেন। এমনকি তিনি নিজের ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। একবার তার এক সহকর্মী তার ফোন নাম্বার চাইলে তিনি ডায়েরি খুঁজতে শুরু করেন। এটা দেখে সেই সহকর্মী প্রশ্ন করেন, আপনি নিজের টেলিফোন নাম্বার জানেন না? তখন আইনস্টাইন বলেন, না, আমি কেন এমন জিনিস মনে রাখতে যাব যেটা ডায়েরি খুঁজে সহজেই বের করা যায়। তার স্মৃতির উপর আরও একটি মজার ঘটনা আছে। একবার তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ট্রেনে করে একটি কাজে যাচ্ছিলেন। ট্রেনে টিটি অন্য যাত্রীদের টিকিট চেক করতে করতে আইনস্টাইনের দিকে এগিয়ে আসেন এবং তার কাছে টিকিট চান। আইনস্টাইন পকেটে হাত দিয়ে টিকিট খুঁজতে শুরু করেন। পকেটে না পেয়ে তিনি সুটকেসে খুঁজতে শুরু করেন এবং সেখানেও যখন টিকিট পান না, তিনি সিটের আশেপাশে খুঁজতে শুরু করেন। ট্রেনের টিটি তাকে খুব ভালোভাবেই চিনতেন, তাই তিনি বললেন, স্যার, আপনাকে টিকিট দেখাতে হবে না, আপনি নিশ্চয়ই টিকিট কেটেছেন। কিন্তু টিটির কথা শুনেও আইনস্টাইন টিকিট খুঁজতে থাকেন। টিটি তখন আবারও বললেন, স্যার, আপনি শান্ত হয়ে বসুন, কেউ আপনার টিকিট চেক করবে না। তখন আইনস্টাইন বলেন, সে ঠিক আছে, কিন্তু টিকিট না পেলে আমি কিভাবে বুঝবো আমাকে কোথায় নামতে হবে? জীবিত থাকাকালীন প্রতিদিন তার সাথে অনেক ব্যক্তি দেখা করতে আসতেন। একদিন এক যুবক তাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার, আপনি আজ সারা পৃথিবী বিখ্যাত, আপনার এই সফলতার রহস্য কি? সেদিন তিনি একটি মাত্র শব্দেই এর উত্তর দিয়েছিলেন, অধ্যাবসায়, যার অর্থ হাল না ছাড়া। একজন মহান বিজ্ঞানী হয়েও আইনস্টাইন গাড়ি চালাতে পারতেন না। তিনি সমুদ্রে ঘুরতে যেতে খুব পছন্দ করতেন, কিন্তু তিনি সাঁতার কাটতেও জানতেন না। আইনস্টাইন চুল কাটতে একদমই পছন্দ করতেন না, তাই না আঁচড়ানো চুলকে বর্তমানে জিনিয়াস বিজ্ঞানীদের স্টাইল ভাবা হয়। স্যার আইনস্টাইন মোজা পরতে একদম পছন্দ করতেন না। একবার তিনি ছোটবেলার কথা বলার সময় বলেন, ছোটবেলায় আমার পায়ের আঙুলগুলো বড় ছিল এবং তার ফলে মোজা ছিঁড়ে যেত, আর তখন থেকেই আমি মোজা পরা ছেড়ে দিয়েছি। তিনি কখনো কারোর সঙ্গে খুব ভালোভাবে সেজে গুজে যেতে পছন্দ করতেন না, তা সে চেনা পরিচিত হোক বা কোনো অপরিচিত লোক হোক। তিনি সাজতে একদমই পছন্দ করতেন না। ছোটবেলায় আইনস্টাইনকে বোকা ভাবা হতো। এমনকি তার স্কুলের শিক্ষকরা বলতেন, এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। অথচ সেই ছেলেই পরবর্তীকালে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে পরিচিতি পান। ছোটবেলায় আইনস্টাইনকে তার শিক্ষক একবার অলস কুকুর বলেছিলেন, কারণ সে পড়াশোনায় একেবারেই খারাপ ছিল। তবে তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল অঙ্ক। যখন তিনি জন্মেছিলেন, তার মাথা অন্য বাচ্চাদের থেকে অনেক বড় ছিল। ডাক্তাররা তখন বলেছিলেন, এই ছেলেটি কোনো মানসিক ভারসাম্যহীন হবে। তিনি 7 বছর বয়সে পড়াশোনা শুরু করেন, আর স্কুল বন্ধ করার জন্য, মানে স্কুলে না যাওয়ার জন্য রোজ বাড়িতে কান্নাকাটি করতেন। আপনি জানলে অবাক হবেন, আইনস্টাইন 4 বছর বয়স পর্যন্ত কিছুই বলতে পারতেন না। এমনকি সবাই ভেবেছিল তিনি হয়তো বোবা হবে। একবার মা বাবার সাথে খেতে বসে তিনি হঠাৎ বলে ওঠেন, স্যুপ খুব গরম। এই কথা শুনে তার বাবা মা খুশিতে আত্মহারা হয়ে যান। আইনস্টাইনের গবেষণা বেশ জটিল ছিল। সে সময় খুব কম ব্যক্তি ছিলেন যারা তার এই গবেষণা বুঝতে পেরেছিলেন। একবার এক সাংবাদিক তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনি কি স্যারের এই গবেষণা বুঝলেন? তখন তিনি উত্তর দেন, না, তবে আমি আমার হাজবেন্ডকে বুঝি এবং তাকে বিশ্বাস করা যায়। আইনস্টাইন বিজ্ঞানকে ভালোবেসে ফেলেন যখন তিনি মাত্র 5 বছর ছিলেন। একবার তার বাবা তাকে একটি কম্পাস কিনে দিয়েছিলেন। আইনস্টাইন কম্পাস দেখে ভাবতে থাকেন, এই কম্পাসের মধ্যে কি এমন আছে যা এটিকে একদিকে ঘুরতে সাহায্য করে। আর তখন থেকেই বিজ্ঞানের উপর তার নতুন আকর্ষণ অনুভব হয়। 1999 সালে আমেরিকার টাইমস ম্যাগাজিন
আলবার্ট আইনস্টাইনকে শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি বলে সম্মানিত করে। যখন 1952 সালে আইনস্টাইনের কাছে ইসরায়েলের রাষ্ট্রপতি হবার নিমন্ত্রণ আসে, তখন তিনি হাসি মুখে সেই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, তিনি রাজনীতির জন্য নয়, বিজ্ঞানের জন্য জন্মেছেন। আইনস্টাইন পশু পাখি খুব ভালোবাসতেন। এমনকি তার বাড়িতে একটি বিড়াল ছিল। যখন বৃষ্টি হতো, সেই বিড়ালটি উদাস হয়ে যেত। আইনস্টাইন তখন বিড়ালটিকে বলতেন, আমি জানি তোমার মন খারাপের কারণ, কিন্তু এই বৃষ্টিকে আটকানোর উপায় আমার জানা নেই। আইনস্টাইন তামাক খেতে খুব ভালোবাসতেন। তার অনেক ছবিতেই তাকে সিগার খেতে দেখা যায়। একবার তিনি নদীতে ঘুরতে যাওয়ার সময় জলে পড়ে যান। যখন তাকে জল থেকে তোলা হয়, তখন তিনি ভিজে গিয়েছিলেন, কিন্তু তার হাতে থাকা সিগারের পাইপটা অক্ষত অবস্থায় ছিল। আইনস্টাইন কখনো পরমাণু বোমা আবিষ্কার করেননি, কিন্তু এই বোমা বানাতে তার আবিষ্কৃত সূত্র ব্যবহার করা হয়। পরে তিনি এই কথা ভেবে অনেক কষ্ট পেতেন যে তার বানানো এই সূত্র পুরো মানব সভ্যতাকে শেষ করে দিতে পারে। আইনস্টাইন যুদ্ধকে খুবই ভয় পেতেন। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কি রকম অস্ত্র ব্যবহার করা হবে? তখন তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হবে তা আমি জানি না, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষের হাতিয়ার হবে পাথর। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে আধুনিক যুগের মানুষের বিনাশ হয়ে যাবে এবং মানুষ আবার প্রস্তর যুগে ফিরে যাবে। যখন আইনস্টাইনের কাছে তার গবেষণা কেন্দ্রের কথা বলা হতো, তখন তিনি হাতের ইশারা দিয়ে নিজের মাথাকে দেখাতেন। আর যখন তার কাছে তার প্রিয় বস্তুটির কথা জিজ্ঞাসা করা হতো, তখন তিনি নিজের কলমটি দেখাতেন। সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার জন্য তিনি বেশি সময় ঘুমোতেন। এজন্য তিনি দিনে 10 ঘন্টা ঘুমোতেন, যাতে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। স্যার আইনস্টাইন যখন প্রফেসর ছিলেন, তখন এক ছাত্র তার কাছে এসে বলেন, স্যার গত বছর যা প্রশ্ন এসেছিল, এই বছরও একই প্রশ্ন এসেছে। তখন আইনস্টাইন বলেন, প্রশ্ন একই আছে, কিন্তু এই বছর উত্তর বদলে গেছে। আইনস্টাইনের আবিষ্কৃত বহু থিওরি আছে যেগুলো সেই সময় প্রমাণিত করা যায়নি, কারণ সেই সময় এত উন্নত ধরনের প্রযুক্তি ছিল না। কিন্তু বর্তমানে তার মৃত্যুর এত বছর পরেও উন্নত প্রযুক্তি দ্বারা তার অনেকগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে। স্যার আইনস্টাইন তার অটোগ্রাফের জন্য $5 করে নিতেন এবং নিজের বক্তৃতার জন্য $1000 নিতেন। পরে তিনি সেই সব টাকা দান করে দিতেন। একবার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির এক অনুষ্ঠানে আইনস্টাইন এবং তার স্ত্রী একসাথে গিয়েছিলেন। সেখানে এক বিশালাকার টেলিস্কোপ দেখে আইনস্টাইনের স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, এত বড় টেলিস্কোপ দিয়ে আপনারা কি করেন? সেখানে উপস্থিত এক বিজ্ঞানী বেশ অহংকারের সাথে বলেন, এটা দিয়ে আমরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্য জানার চেষ্টা করি। সেই সময় মিসেস আইনস্টাইন বলেন, এই কাজ তো আমার হাজব্যান্ড তার কাছে আসা চিঠির ওপরেই করে ফেলেন। আইনস্টাইনের মৃত্যুর পর ডাক্তার হার্ভে তার ব্রেন বের করে নিয়েছিলেন, আর এই কাজ তিনি আইনস্টাইনের পরিবারের সম্মতি ছাড়াই করেছিলেন। এই কারণে ডাক্তার হার্ভেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে ডাক্তার হার্ভে জানান, তিনি এটি শুধুমাত্র গবেষণার জন্য করেছিলেন। গবেষণায় জানা যায় আইনস্টাইনের ব্রেনে একজন সাধারণ মানুষের থেকে বেশি মাত্রায় কোষ ছিল। এটাই কারণ তিনি একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি কিছু চিন্তা ভাবনা করতে পারতেন। বন্ধুরা, আইনস্টাইনের ব্রেন ডাক্তার হার্ভে কিভাবে চুরি করেছিল, কি গবেষণা করেছিল, তার ফলাফল কি হয়েছিল, এই সমস্ত কিছু যদি আপনি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন। কমেন্টে লিখবেন আইনস্টাইনের পার্ট 2 চাই। আমি একটি সম্পূর্ণ ভিডিও বানিয়ে আপনাদের দেব। 1943 সালে আইনস্টাইন বলেছিলেন, যদি আমার থিওরি সফল প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে আদর্শ জার্মান বলবে, আর ফ্রান্স আমাকে বিশ্ব নাগরিকের সম্মান দেবে। কিন্তু যদি অসফল হয়, তবে ফ্রান্স আমাকে জার্মান বলবে, আর জার্মান আমাকে ইহুদি বলবে। নাম্বার 1, আইনস্টাইন যদি চাইতেন, তবে আরও বেশ কিছু বছর তিনি বেঁচে থাকতে পারতেন। মৃত্যুর আগে ডাক্তাররা তার অপারেশন করতে চেয়েছিলেন, কিন্তু আইনস্টাইন তাতে রাজি হননি। তিনি বলেছিলেন, আমি আমার নিজের জীবন সম্পূর্ণ করেছি, আমি আর বাঁচতে চাই না। কৃত্রিম উপায়ে বেঁচে থাকার কোনো মানে নেই।
বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আইনস্টাইনের বিষয় এই তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।